কেন্দ্রীয় সরকারের অর্থনীতি, শিক্ষানীতি এবং বিদেশ নীতি নিয়ে তীব্র সমালোচনা করে পথে নামল পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবাদল। যুব সমাজের ভবিষ্যৎ, কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার প্রতিবাদে সংগঠনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল ভবিষ্যৎ ফেরাও পদযাত্রা। এদিন পদযাত্রা শুরু হয় লেডি ভিক্টোরিয়া ডাফরিন হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে। সেখান থেকে মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বউবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন আইএনটিইউসি সেবাদলের রাজ্য নেতৃত্ব, কর্মী সমর্থক এবং বিভিন্ন স্তরের যুব প্রতিনিধিরা। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, চাকরির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি, বরং বিভিন্ন সরকারি নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউজিসি, নিট এবং সিবিএসই সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। পদযাত্রা থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকারও সমালোচনা করা হয়। কর্মী সমর্থকদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার একের পর এক অনিয়মের ঘটনায় কেন্দ্রীয় সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশের ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বেড়েছে। বিদেশ নীতি এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন আন্দোলনকারীরা। তাদের দাবি, কেন্দ্রের ভুল নীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। পদযাত্রা শেষে বউবাজার মোড়ে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতিকৃতিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে বলেন, যুব সমাজের ভবিষ্যৎ রক্ষার দাবিতে এই আন্দোলন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির ফলে শিক্ষিত যুবকদের সামনে কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে। সেই কারণেই তাদের এই প্রতিবাদ কর্মসূচি। সংগঠনের সহসভাপতি শঙ্করনাথ হাজরাও কেন্দ্রের নীতির সমালোচনা করে বলেন, দেশের শিক্ষা কর্মসংস্থানের পরিস্থিতি উদ্বেগজনক। যুব সমাজের স্বার্থে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তিনি জানান। আইএনটিইউসি সেবাদলের দাবি, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনা, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।